আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এই জন্য হচ্ছে ইমু বাসায় ছিল। তো ইমু সবসময় হচ্ছে বাসার কাজ ওরকম করে না, কিন্তু যখন হচ্ছে আমি অসুস্থ থাকি তখন হচ্ছে একটু হেল্প করে আমাকে। তো আজকে হচ্ছে আমার শরীরটা খারাপ, তাই হচ্ছে ও বিছানা টিছানা সব গুছায় নিচ্ছে। আর এখানে হচ্ছে আমি শুকনা মরিচ তালতেছি, মানে ভাজতেছি। তো এখানে হচ্ছে কেন ভাজতেছি বলতেছি, কালকে রাতে যে অনেকগুলো খিচুড়ি রান্না করছি, তো আজকে সারাদিন আমাদের খিচুড়িময় দিন যাবে। কারণ সকালেও খিচুড়ি খাবো, দুপুরেও খিচুড়ি খাবো। ইমুকে বলছে এতগুলো খিচুড়ি যেহেতু রান্না করাইছো, এই সবগুলো খিচুড়ি খেয়ে শেষ করবা, তারপরে হচ্ছে অন্য কিছু রান্না করবো, তার আগে কিচ্ছু রান্না করব না। তো বলছে আর কোনো সমস্যা নাই, একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর খিচুড়ি খেতে কোনো আপত্তি নেই। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ হচ্ছে লবণ দিয়ে ভালো করে চটকায় নিতেছি, তারপর একটু সরিষার তেল দিয়ে এটা ভর্তা বানাবো। তো যাই বলতেছিলাম, তো খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করব, তো এই জন্য হচ্ছে একটু পেঁয়াজ মরিচ ভর্তা করলাম, একটু ডিম ভাজি করলাম, আর কালকে যে সালাডটা ছিল সেটাও হচ্ছে নিলাম। আর আমি কালকে পরীক্ষা দিয়ে এসে হচ্ছে এই খিচুড়ি আর মাংস রাঁধতে চাই, আমার খুবই শরীর খারাপ লাগতেছিল। পরে হচ্ছে আমি বলে দিচ্ছি যে আর কিচ্ছু করতে পারবো না আজকে, আজকে শুক্রবার আমার রেস্ট। আর কই রেস্ট, জীবনে কি রেস্ট বলতে কিছু আছে? এই যে আমি একটু শুয়েছিলাম, তো 12টা বাজে উঠে দেখি যে আনাজ ঘরের এই অবস্থা করছে। তারপর হচ্ছে আমি সব বিছানা টিছানা সব গুছাই নিছি, ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে নিছি। তার ইমু গেছে নামাজে, তো ওর আসতে একটু দেরি হবে। তো এইখানে হচ্ছে আনাজকে কোথাও খুঁজে পাইতেছি না। পরে হচ্ছে আনাজ ছিল বারান্দায়, আর এই যে ইমু গোসল গোসল করে নামাজে যাবে, সরি নামাজে যায়নি এখনও, নামাজে যাবে। আর এর আগেই হচ্ছে আমি সব কাজ শেষ করে নিতেছি। তা আনাজকে হচ্ছে আজকে পাঞ্জাবি পরাই দিছি, কারণ হচ্ছে ওর বাবার পাঞ্জাবি পরা দেখে ও পাঞ্জাবি পরবে কানাকাটি শুরু করছে। তো ওরও হচ্ছে পাঞ্জাবি পরাই দিচ্ছে, আর ওর বাবা সানগ্লাস পরছে দেখে হচ্ছে ও সানগ্লাস পরতে চাইতেছিল। পরে হচ্ছে যে সানগ্লাস তারে দিচ্ছি, সে কামড়াকামড়ি করতেছে সানগ্লাস, মানে যে কোনো জিনিস পাইলে সে মুখে দেয় আর ধরে কামড়ায়, মানে এটাই হচ্ছে তার এখন প্রধান কাজ। এখন সে একটু ভাব ধরে হচ্ছে সানগ্লাসটা পরবে। তো ইদানিং একটু হচ্ছে ওর বাবা দেখা দেখি ও সানগ্লাসটা পরতে পারে আর সানগ্লাসটা পরতে চায়, এই যে সে খুব পাটসাট নিতেছে মার সাথে, যে আম্মু আমি সানগ্লাস পরছি। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। আমার ছোট ছেলে আসলে ও অনেক কিছু বোঝে না, এই জন্য এরকম করতেছে দুষ্টামি। যাই হোক, আসলে সত্যি সবাই মাশাআল্লাহ বলবেন। ছোট মানুষ যাই করে ভালো লাগে দেখতে। তো যাই হোক, ও সানগ্লাস পরলো, পরে হচ্ছে ওরে মানে খাওয়া দাওয়া আমি ঘুম পাড়াই দিছি। ঘুম পাড়ানোর পরে হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ করে নিব। এখানে হচ্ছে আমি মুরগির তরকারিটা গরম করে নিছি। মুরগির তরকারিটা ভালো করে গরম করে নেওয়ার পরে হচ্ছে খিচুড়িটা আমি আর একটু দমে দিছি, গরম করতে দিছি। আসলে খিচুড়ি বা বিরিয়ানি যাই বলেন, গরম না হলে কিন্তু ভালো লাগে না খাইতে। তো এখানে হচ্ছে না, আমি আর খাইতে পারতেছিলাম না, মানে আমি ওর সাথে মানে একটু ইয়ে করতেছিলাম যে আর কত খিচুড়ি খাবো, এত খিচুড়ি খাইতে আসলে ভালো লাগতেছে না। পরে আমি বলছে যে তাহলে হচ্ছে এখন যা খাইছি বাকিটা হচ্ছে ফ্রিজে উঠায় রাখো, পরে হচ্ছে অন্যদিন খাওয়া যাবে। তো আমি এখানে না বারবার লেবু টেবু দিয়ে দিয়ে বারবার খাইতেছিলাম। তো অনেক কষ্টে খিচুড়ি খাইছি। পরে ইমুর সাথে রাগ করতেছিলাম, পরে বলছে আচ্ছা ঠিক আছে ভাই, এতগুলো খিচুড়ি আনতে বললো, ভুল হয়েছে, এই সেইগুলো বললো। তো যাই হোক, সন্ধ্যায় একটু চা বিস্কুট খাইতেছিলাম, আর এই চা বিস্কুট খাওয়ার পরে ইমু হচ্ছে একটু বাইরে যাবে, তাই হচ্ছে সন্ধ্যায় হালকা পাতলা নাস্তা করলাম, চা বিস্কুট। তারপরে হচ্ছে একটু আরেকটু সন্ধ্যা হওয়ার পরে, মানে একদমই একটু রাতে 9টা বাজে, তখন হচ্ছে নুডলস রান্না করলাম। বললাম না মামা নুডলসগুলো হচ্ছে কালকে নিয়ে আসছিলাম, তো 3টা রান্না করবো আজকে, দেখি যে একটু ম্যাগির মতো রান্না করলে কেমন লাগে। কালকে তো স্যুপ নুডলসের মতো রান্না করছিলাম, তাই আমি নুডলসগুলো একটু অনেক সময় ধরে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি, নুডলসগুলো একটু মোটা টাইপের। তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটা ডিম ভেঙে হচ্ছে নুডলসটা মানে নাড়াচাড়া করে নিলাম। আর এটার মশলাগুলো একটু স্পাইসি স্পাইসি, আসলে এটা স্বাদটা জানি কেমন ডিফারেন্ট, মানে অন্য নুডলসের মতো না। যেমন হচ্ছে আর যে বাকি নুডলসগুলো আছে, মিস্টার নুডলস, তারপর হচ্ছে চপস্টিক, এগুলোর মতো না, এটার স্বাদটা আসলেই ডিফারেন্ট, মানে একটু ভালো অন্যরকম টাইপের, ঝাল ঝাল। তো যাই হোক, আমি নুডলসটা নিচ্ছিলাম কিন্তু আমি খাইতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।